আইপিএল এর নিলামে সব থেকে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। 68 কোটি টাকা খরচ করে দল প্রায় সম্পূর্ণ, কিন্তু দল তৈরি হয়ে গেলেও নাইট শিবিরে এখনো একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। নিলামে কেকেআর এর হাতে ছিল বিপুল অর্থ, ম্যানেজমেন্ট প্রায় পুরোটাই খরচ করেছে দল শক্তিশালী করতে। ব্যাটিং এবং বোলিং সব দিক থেকেই ভারসাম্য আনার চেষ্টা, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরের মরশুমে এসে সব থেকে বেশি মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে উইকেট কিপিং। 2024-এর মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বছর উইকেট কিপিং করেছিল ফিল সল্ট এবং তার সঙ্গে আগ্রাসী ব্যাটিং, ঝরঝরে কিপিং, সব মিলিয়ে নিখুঁত প্যাকেজ। কিন্তু চলতি বছরে সেই জায়গাটা আর আগের মতো মজবুত নেই। বুরবাদ, কুইন্টেন ডিকক দুজনেই বড় নাম, কিন্তু তারা ব্যাটে আগুন ঝরাতে পারেনি। তার উপর আবার একজন বিদেশি খেলালে একটা ইম্প্যাক্ট প্লেয়ারের ব্লট আটকে যাচ্ছে। আইপিএল এর বর্তমান ফরম্যাটে একজন দেশীয় উইকেট কিপার মানে বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ার খেলার সুযোগ, টিম কম্বিনেশনে বাড়তি স্বাধীনতা। এই জায়গাতেই কেকেআর এর সামনে খুলে যাচ্ছে একটি নতুন রাস্তা। বিদেশিদের মধ্যে কেকেআর এর হাতে আছে ফিন অ্যালেন এবং টিম শেফার্ড, আর দেশীয় বিকল্প রয়েছে তেজস্বী সিং। কিন্তু এর বাইরেও যে নামটা এখন সব থেকে বেশি আলোচনায় তিনি হলেন রঘুবংশী। বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। 36 গড়ের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে খেলেন। তিনি ম্যাচ জেতানো 68 রান করেন। ব্যাটে আত্মবিশ্বাস, শরীরে ফিটনেস সবেই আছে, কিন্তু একটাই প্রশ্ন, কেকেআর এর হয়ে উইকেট কিপিং করবেন কি রঘুবংশী? রঘুবংশী বলেন, কিপিং করাটা আমি খুব উপভোগ করি, কাজটা কঠিন, কিন্তু তাতে মনে হয় আমি সব সময় ম্যাচের মধ্যে আছি। কেকেআর এর হয়ে কিপিং করব কিনা সেটা খুব দ্রুতই জানতে পারবো। কেকেআর এর প্লাস পয়েন্ট হলো দেশীয় উইকেট কিপার, বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ার খেলানো যাবে। কেকেআর এর সিস্টেমে অভ্যস্ত সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী স্পিন সামলাবেন। তবে ফিন অ্যালেন বা শেফার্ড ব্যর্থ হলে কেকেআর রঘুবংশীকে উইকেট কিপার রেখে টিম বানাতে পারে। তাহলে কি কেকেআর এর উইকেট কিপারের জন্য প্রধান ভরসা রঘুবংশী? এর উত্তর খুব শীঘ্রই মিলবে।